গত পাঠে আমরা সব পেজের সাইডবারের উইজেটগুলো আমরা চেঞ্জ করা শিখেছি। আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা হোম পেজে চলে যাব। তো আমরা হেডার চেঞ্জ করেছি, তারপর কালার চেঞ্জ করেছি, কিন্তু আমরা আচ্ছা আরেকটি এখানে দেখানোভাবে হয়নি। এখানে দেখেন কিছু শেয়ার আইকন শো করতেছে। এগুলো কিভাবে আপনারা কোথা থেকে চেঞ্জ করবেন এটি বর্তমানে এই ভিডিওতে আমি দেখিয়ে দেই। আমি woodmart থেকে থিম সেটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আসার পর এই জায়গায় সোশ্যাল প্রোফাইল লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন স্টিকি সোশ্যাল লিংক, এটি কিন্তু স্টিকি। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। যখন আমি স্ক্রল করতেছি এটি কিন্তু তার জায়গায় অবস্থান করে আছে, সেটি চেঞ্জ হচ্ছে না, উপরে নিচে কোথাও যাচ্ছে না, যার জন্য হচ্ছে তাকে স্টিকি বলে। এখানে লেখাও আছে স্টিকি। এখন যদি আপনি চান যে এখানে এটি রাখবেন না অফ করে দেবেন, তারপর পজিশন এখান থেকে লেফট রাইট এই দুটি পজিশন আপনি করতে পারবেন, অন্য কোনো পজিশনে নিতে পারবেন না। আমি যদি অফে ক্লিক করি তারপর সেভ অপশনে ক্লিক করি তাহলে এটি অফ হয়ে যাবে। এমনও হতে পারে এটি আপনার দরকার নাও পড়তে পারে বা আপনার ক্লায়েন্ট এটি পছন্দ নাও করতে পারে, তখন এই জায়গা থেকে এটি অফ করে দেবেন। রিফ্রেশ করলাম। দেখেন এই যে শেয়ার আইকনগুলো ছিল এখানে, এগুলি এখন বর্তমানে নেই। যদি অফ করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে অফ করতে পারবেন। এমনও হতে পারে যে আপনি আর কিছু যোগ করতে চান, যে এটির সাথে আমি সেভে ক্লিক করলাম। তারপর এখানে ফলো দেওয়া আছে। ফলো দিলে আপনি যে ওই জায়গায় যে লিঙ্কগুলো, আমি হেডার টপে যে আপনি যে লিঙ্কগুলো এখানে দেখাবে ওইগুলো এখানে শো করবে। এখানে দেখেন কি আছে, ফেসবুক আছে, টুইটার আছে, তারপর ইউটিউব আছে, তারপর লিঙ্কডিন আছে। তো এগুলো হচ্ছে ফলো। আপনার লিঙ্ক দিবেন, এখানে কেউ ক্লিক করলে সেখানে চলে যাবে। কিন্তু আপনি যদি চান না এগুলো হবে শেয়ার, যখন এখানে কেউ ক্লিক করবে তখন আমার ওয়েবসাইটটি শেয়ার হবে বা আমার ওয়েবসাইটের লিঙ্কটি শেয়ার হবে, তখন আপনি এই যে শেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর সেভে ক্লিক করবেন। এখন এখানে কয়েকটি আছে, আপনি চাইলে আরও কিছু এড করতে পারবেন। তারপর যে শেয়ার বাটন আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখান এখানে ফেসবুক অন করা আছে, তারপর টুইটার অন করা আছে, তারপর পিন্টারেস্ট অন করা আছে। এমনও হতে পারে যে আপনার আরও কিছু দরকার পড়বে। তো আপনার যেটি দরকার সেটি এখান থেকে অন করে দেবেন। অন করে দিলাম, অন করে দিলাম, তারপর অন করে দিলাম, তারপর সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব। দেখেন এখানে যেগুলো আমি অন করেছি সবগুলো এখানে শো করতেছে। তো এরকম হতে পারে অনেক সময় আপনার অনেক কিছু অন করা পড়তে পারে, আবার কোনো একটি আছে যেটি আপনি অফ রাখতে চান, সেখানে আপনি শেয়ার বাটন দিতে চান না বা শেয়ার করাতে চান না, তখন আপনি এরকম করবেন। আচ্ছা এখন আমি আরও একটি বিষয় এখানে দেখিয়ে দিই। আমি চাচ্ছি যেন কোনো কিছু মিস না পড়ে, যাতে আপনারা একটি থিম কাস্টমাইজেশন করে অন্যান্য যে থিমগুলো আছে সেগুলো কাস্টমাইজেশন করতে পারেন। যার জন্য আমি একটু ভালোভাবে বোঝানো ট্রাই করতেছি। আমি একটু রেসপন্সিভে ক্লিক করি। রেসপন্সিভে ক্লিক করার পর এখানে দেখেন আমরা যখন ডেস্কটপে আছি তখন কিন্তু আমাদের লোগো এটি, কিন্তু যখন আমি মোবাইলে যাচ্ছি তখন দেখেন লোগোটি কি woodmart। তাহলে কি লোগো কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, কিন্তু এটি মোবাইলে চেঞ্জ হয়নি। তো এখন আমি এটি চেঞ্জ করব। এটি কোথা থেকে চেঞ্জ করব এগুলো আপনারা বুঝতে পেরেছেন
কোথা থেকে চেঞ্জ করবেন। শেয়ার বাটন, এখানে যে শেয়ার বাটনগুলো আছে এগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা মোবাইলে আমাদের হেডারের যে লোগো আছে সেটি চেঞ্জ করব। আরও কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়লে আমি চেঞ্জ করব। এখান থেকে আমি ড্যাশবোর্ড থেকে এই যে উডমার্ট আছে, উডমার্ট হেডার বিল্ডার আছে, এটি আমি হেডার বিল্ডার দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু মোবাইলে দেখাইনি, আমি শুধু ডেস্কটপে দেখিয়েছিলাম, যার জন্য এটি মিস হয়ে গেছে। এখান থেকে আমি হেডার যে এডিট আইকন আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর বর্তমানে ডেস্কটপ মোডে আছে। এখান থেকে দেখেন দুটি অপশন আছে, এখানে এটি ল্যাপটপের একটি আইকন দেওয়া আছে, ল্যাপটপ আর ডেস্কটপে সেম দেখাবে। তারপর এখানে একটি মোবাইলের আইকন দেওয়া আছে, এই যে লেখা আছে মোবাইল লেআউট, মোবাইল লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সোশ্যাল বাটন আছে। তো সোশ্যাল বাটন এই জায়গা থেকে শেয়ার বাটন দেওয়া আছে। যদি আপনি ফলো বাটন দেন তাহলে ওই যে আপনি ওইখানে যে লিঙ্কগুলো দিয়েছেন সোশ্যাল প্রোফাইলে, ওই লিঙ্কগুলো এখানে কেউ ক্লিক করলে সেই লিঙ্কে যাবে। আর যদি শেয়ার দেন তাহলে যখন কেউ শেয়ারে ক্লিক করবে, যখন এখানে ক্লিক করবে তখন শেয়ার হবে। তো এগুলো জাস্ট গ্লোবাল পাবে, শুধু আপনি এই যে সোশ্যাল, কোথায় এই যে সোশ্যাল প্রোফাইল শেয়ার বাটন, এগুলো হচ্ছে শেয়ার বাটন। আর সোশ্যাল প্রোফাইল সোশ্যাল লিঙ্ক, তো এখানে আপনি যে লিঙ্কগুলো দেবেন, যদি লিঙ্কে রাখেন দেখেন এখানে অপশন আছে আপনি কি লিঙ্কে রাখবেন নাকি প্রোফাইলে রাখবেন। এই দেখেন শেয়ার রাখবেন, শেয়ার দেবেন নাকি বাটন টাইপ কি হবে, শেয়ার হবে নাকি ফলো হবে। যদি ফলো হয় তাহলে এই লিঙ্কগুলো কাজ করবে, এই লিঙ্কগুলো কাজ করবে। এখানে যে আপনি যে লিঙ্কগুলো দেবেন সেই বাটনগুলো, সেই সোশ্যাল আইকনগুলো এখানে শো করবে। আর যদি আপনি এই বাটনে যদি শেয়ার দেন, এখানে যদি শেয়ার দেন তাহলে এই জায়গায় আপনি যে বাটনগুলো অন করে রাখবেন সেগুলো সেখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি শেয়ারে দিয়ে দিলাম অথবা ফলোতে দিয়ে দিই। ফলোতে যেহেতু আমাদের টপ বারে এটি ফলোতে আছে, তো ফলোতে দিলে আমি এই যে আমার প্রোফাইলের যে লিঙ্ক যেগুলো আছে এগুলো এখানে শো করবে, যেগুলো আমি এখানে দেব সেগুলো শো করবে। এই যে প্রোফাইল লিঙ্ক টু সোশ্যাল, যদি লিঙ্ক দেই তাহলে এই জায়গায় আমি যেগুলো এনাবল করব, এনাবল হচ্ছে হয়তো হ্যাশ চিহ্ন দিলে এনাবল হবে কিন্তু সেখানে কোথাও যাবে না। আর যদি আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিই তাহলে যাবে, এগুলি এখানে শো করবে। আর বাটন টাইপ শেয়ার হলে শেয়ার হবে, আর যদি বাটন টাইপ ফলো হয় তাহলে লিঙ্ক হবে, তখন কেউ ক্লিক করলে ওই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যাবে। আমি ফলো দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করলাম। তারপর কি আছে মোবাইল মেনুতে ক্লিক করলাম। মোবাইল মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আইকন উইথ টেক্সট এটি রাখবেন না শুধু আইকন রাখবেন, যেরকম আছে এরকমই থাক। তারপর পজিশন কোথায় হবে, লেফটে দেওয়া আছে, আপনি চাইলে রাইটে দিতে পারেন, আমি লেফটেই রাখলাম। তারপর শো সার্চ ফর্ম, এখানে কোনো সার্চ ফর্ম শো করবে কিনা, হ্যাঁ সার্চ ফর্ম শো করবে। মোবাইলে যারা ভিউয়ার থাকবে বেশিরভাগই মোবাইলে, আপনার স্টোরে বেশিরভাগ ক্রেতা থাকবে মোবাইলের, তো যার জন্য তারা এখান থেকে যেন সার্চ করতে পারে সেটি অবশ্যই রাখবেন। তারপর শো ক্যাটাগরি মেনু অবশ্যই রাখবেন, যাতে তারা ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরিতে যেতে পারে। তো এখান থেকে ক্যাটাগরি মেনু চুজ করে দিবেন, অলরেডি চুজ করা আছে একটি মেনু। যদি আপনার ক্যাটাগরি যে মেনুটি আপনি তৈরি করবেন সেই মেনুটি যদি ক্যাটাগরির নাম না হয় তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই ক্যাটাগরির নামটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপর সেভে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখানে লোগোতে আসেন, আসার পর দেখেন এখানে আপলোড করার একটি অপশন আছে, আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে লোগোটি আপলোড করে দেব, তারপর সেভে ক্লিক করব। তারপর এখানে কার্ড আছে, কার্ড অবশ্যই থাকবে। কার্ডের আইকনের স্টাইল কীরকম হবে এখান থেকে আপনি কার্ডের আইকনের স্টাইল চুজ করে নিতে পারবেন। তারপর চাইলে আর নতুন কিছু অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি চাইলে অন্যান্য আরও কিছু অ্যাড করে নিতে পারবেন। যে এমন যদি হয় যে আমি কম্পেয়ার আইকন দিতে চাই তাহলে ক্লিক করলাম, কম্পেয়ার আইকন চলে আসলো। তারপর আমি সেভ হেডারে ক্লিক করলাম, এখন আমার হেডারটি সেভ হয়ে গেছে। এখন যদি আমি এসে রিফ্রেশ করি এবং মোবাইলে যদি আমি দেখি তাহলে দেখব এগুলো চেঞ্জ হয়েছে। তো আমি এখান থেকে মোবাইলে দেখার জন্য এখান থেকে টেপটিকে আমি ছোটো করে নিচ্ছি যাতে আমি মোবাইলে দেখতে পারি। তো মোবাইলে এরকম শো করবে, দেখেন এখানে লোগোটি চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে দেখেন এগুলো
এই দেন কম্পেয়ার যে আমি দিয়েছি এর জন্য এখানে কম্পেয়ার চলে আসছে, তারপর মাই অ্যাকাউন্ট, তারপর এগুলো অটোমেটিক এখানে মাই অ্যাকাউন্ট, তারপর এটি এগুলো অটোমেটিক আসছে, তারপর ক্যাটাগরি মেনু, এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আর কি আছে, এতটুকু পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি ভালোভাবে দেখানো ট্রাই করতেছি যাতে কোনো কিছু মিস না হয়, কোনো সেটিং যেন মিস না হয়। তো যদি তারপরও যদি ভুলে মিস পড়ে যায় তাহলে আপনারা আমাকে বলবেন, আমি ট্রাই করব যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। আমি ট্রাই করতেছি সেভাবে ভিডিও তৈরি করার জন্য, কারণ ইউটিউবে আপনারা এত ডিপভাবে পাবেন না ভিডিও, কারণ সবার একটি টার্গেট থাকে যে কয়েকটি ভিডিও দিয়ে তারপর তার একটি কোর্স আছে, সেখানে বলবে যে তার কোর্সই কেনার জন্য, অথবা সে বলবে যে তার একটি প্রিমেড কোর্স আছে সেটি কেনার জন্য, এরকম অনেকে বলে বেশিরভাগই, কিন্তু আপনি এরকম পাবেন না। তো আমি এরকম দিতেছি যাতে আপনারা শিখতে পারেন। আপনারা যদি শেখেন তাহলে আমি খুশি হব। আমি চাই যাতে আপনারা ফ্রিতে শিখতে পারেন। তাহলে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।